আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? আর্মি কেন থানায়? আর্মিকে থানা থেকে বের করো। আচ্ছা, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত। বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। রেপিস্টের হয়ে দালালি করতে থানায় ঢুকছে, শেষ। দালালি করতে কারো হয়ে আমি দর্শক আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে শিক্ষার্থীরা কতটা উগ্র মেজাজ হতে পারে, একজন মেয়ে মানুষ কতটা উগ্র মেজাজ হলে এইরকম থানার মধ্যে বসে একজন সেনাবাহিনীর ক্যাপ্টেনকে এইরকম খারাপ কথা বলতে পারে বা এইরকম খারাপ কিছু ওয়ার্ড ইউজ করতে পারে। আর দর্শক আপনাদেরকে একটি কথা বলে রাখি, এই যে মেয়েটি আছে এখানে, এই মেয়েটির কিন্তু অনেক ভিডিও বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তার এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর মেয়েটি কিন্তু সেনাবাহিনীর কাছে সরিও বলেছে। কিন্তু দর্শক এখানে সব থেকে বেশি সম্মান পেয়েছে, সব থেকে বেশি সুনাম অর্জন করেছে এই যে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ছিল আশিক। সে কিন্তু এমন একটা ব্যবহার করেছে, এমন একটা সিস্টেমের মধ্যে এই মেয়েটাকে যে চিল্লাচ্ছিল এতক্ষণ থেকে, আপনারা হয়তো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন শিক্ষার্থীদেরকে নিয়ে আপনাদের যে চিন্তাধারাটা আছে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে আজকের ভিডিওটি দেখলে। আসলে দর্শক কি হয়েছে এখানে সেই বিষয়টি আমরা আজকে জানতে যাচ্ছি। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আসলে এখানে সেনাবাহিনীর সঙ্গে কথা বলছে একজন শিক্ষার্থী, সেনাবাহিনীকে যে কি অশ্লীল ভাষায় কথা বলেছে, আর একজন সেনাবাহিনী কতটা ধৈর্য হলে, কতটা নম্র হলে আসলে এই সমস্ত কথা সহ্য করতে পারে, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন। সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে আপনাদের মন্তব্য করবেন না। এখানে সেনাবাহিনী যে একটা কি ভূমিকা পালন করেছে সেই বিষয়টি কিন্তু আপনারা দেখতে পারবেন। আর সেনাবাহিনী যদি তার অবস্থানে ফিরে আসতো, সেনাবাহিনীকে আমরা যেভাবে চিনি সেইভাবে যদি সেনাবাহিনী এখানে উপস্থিত হতো, তাহলে কিন্তু এখানের চিত্রটা ভিন্ন হয়ে যেত, এমনও কথা বলেছে নেটিজেনরা। সো দর্শক আমরা কথা না বাড়িয়ে সর্বপ্রথম এই ভিডিওটি দেখার চেষ্টা করি। বাংলাদেশ পুলিশ ওর মুচলেকা দেওয়ার পরে বাংলাদেশ পুলিশ স্বীকার করবে আমরা এগুলা করছিলাম, আমরা এগুলা মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম। সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি। আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? আর্মি কেন থানায়? আর্মিকে থানা থেকে বের করো। আচ্ছা সবাই আছে এখানে ফেরা হবে পারলে রেপিস্টের বিচারের জন্য খুন হব আজকে। উনি রেপিস্টের হয়ে দালালি করতে থানায় ঢুকছে, শেষ। দালালি করতে কারো হয়ে আমি দিব না ওনাকে শেষ করতে। উনি এই পুলিশের আর্মির স্বীকারোক্তি দিতে হবে যে আমরা এতগুলো শত স্টুডেন্টকে 5 ঘন্টা মিথ্যে কথা বলে ঝুলায় রাখা, 5 ঘন্টা পরে আমরা আমাদের স্টেটমেন্ট তুলে নিছি। আমরা জানি আমরা তো অপরাধ, কিন্তু কথার খেলাফ করছি, মানুষের বিশ্বাস নিয়ে আবার খেলছি। এই যে জোনের ভিতরে, থানার এরিয়ার ভিতরে, থানার জাস্ট এই রুমের ভিতরে না ভিডিও স্টেটমেন্ট দিবে, বাট আপনারা তার গায়ে হাত তুলবেন। আমরা তো গায়ে হাত ভাইয়া গায়ে হাত তোলা 10 মিনিট আঙ্কেলরা বলছে দেখে আমরা চুপ করে আছি। আঙ্কেলরা বলছে বলে আমরা চুপ করে আছি। একটু ওনাদেরকে একটু বলি দাঁড়াও। সে কি বলছে? ওয়েট, ভিডিও স্টেটমেন্ট দিব, গায়ে হাত তাকে তুলবো না বলে থানার মধ্যে সব কাজ করলাম। 10 মিনিট বাংলাদেশ পুলিশ যে আমাকে বলছে যে এটা কাউকে দিবেন না, দিবেন কি না? দিবেন না। এই ওরা বলছে ওদের নিজেদের কন্ডিশন চেয়ারান আবার চেয়ারান এখানে চেয়ারান 10 ঘন্টায় শেষ হবে না। চেয়ারান এখানে আমি দাঁড়াবো। আপনাদের 10 গাড়ি নিয়ে আসবেন, লাভ হবে না। 10 মিনিট না দিলে 10 গাড়ি আনলেও লাভ হবে না। মেয়েরা লাস্টিং 1 মিনিটের আলটিমেটামের পরে বাংলাদেশ সেনাবাহিনী বলছে তারা তাকে তাদের বাংলাদেশ পুলিশের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে তারা তাকে ছাড়বে না। এখন আমরা কি করব বলো, সবাই বলো। ওরে বের করে বালাজু ভাস্কর্য নিয়ে যাব। এখন গণপিটুনি এখন আর্মি পুলিশ বাদ, গণপিটুনি এইখানের গণপিটুনি। ওয়েট, 50 জন থানা ভাড়া দিবি, আমি টিএসসি থেকে জমায়েত নিয়ে আসতেছি। সবাই আছে এখানে। ফেরা হবে পারলে রেপিস্টের বিচারের জন্য খুন হব আজকে। লাগে গুলি করবে আজকে আমাকে সেনাবাহিনী। 10 গাড়ি ভাইয়া, 10 গাড়ি আর্মি দিয়েও পারবেন না ঠেকাইতে আজকে। এই দুই চলো, তোমরা যারা আসো থানাটা এখন দেখে রাখো, আমি বাইরে যাচ্ছি, আমি মানুষকে আজকে রাত দখলের কর্মসূচি এমনি ভাই এখনো সময় আছে। রেপ কি আইন মেনে হয়? রেপ কি আইন মেনে হয়? রেপ কি আইন মেনে হয়? এত কথা বাইর করেন।
একটু আপনাদেরকে বলে রাখি যে থানার মধ্যে কিছু শিক্ষার্থী একজন রেপিস্টকে নিয়ে গেছে। এখানে শিক্ষার্থীরা এই রেপিস্ট যিনি আছে এই রেপিস্টকে নিয়ে তাদের ক্যাম্পাসে যাবে এবং সেখানে তাকে শাস্তি দিবে। হ্যাঁ, এখানেই কিন্তু সমস্যাটা হয়েছে। তখনই পুলিশ সদস্য এখানে আটকে দিয়েছে। তখন এই পুলিশ সদস্যরা হয়তো সেনাবাহিনীর কাছে সাহায্য চেয়েছে। এই সেনাবাহিনী এসেই কিন্তু এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আসলে দর্শক, মূল বিষয়টা হচ্ছে এটা। কিন্তু দর্শক, আপনারা হয়তো এই শিক্ষার্থীর দিকে দেখতেই পাচ্ছেন, তিনি এমনভাবে কথা বলতেছেন, এমনভাবে রুট হচ্ছেন যে এখানে যে একজন সেনা ক্যাপ্টেন আছেন তিনি কিন্তু সেটা মূল্যায়ন করতেছেন না। একজন সেনা ক্যাপ্টেনকে কিভাবে আচরণ করা লাগে, একজন সেনা ক্যাপ্টেনের সঙ্গে কি রকম ভাবে আচরণ করতে হচ্ছে সেটা হয়তো তিনি ভুলে গেছেন। কিন্তু দর্শক, আপনারা হয়তো সকলে জানেন যে একটা সেনা ক্যাপ্টেন কতটা ক্ষমতা রাখে। সেই ক্ষমতার জায়গা থেকেও কিন্তু তিনি কোনো রকম ক্ষমতা প্রয়োগ করেনি। তিনি আসলে এখানে সুষ্ঠুভাবে বিচার একটা করে দিতে চাচ্ছেন এবং এই ব্যাপারটাকে তিনি নর্মালি হ্যান্ডেল করতে চেয়েছিলেন। কিন্তু দর্শক, এখানে আসলে শেষ পর্যন্ত কি হয়েছে এবং কেন হঠাৎ করে এই যে মেয়েটা আছে এই মেয়েটা লাইভে এসে সেনাবাহিনীর কাছে মাপ চাইলো এবং এখানে সেনা ক্যাপ্টেন যিনি ছিলেন আশিক, তাকে কিন্তু সেনাবাহিনীর প্রধান যিনি আছে তিনি ডেকে নিয়ে তার সঙ্গে ফটো সেশন করেছে, তাকে বাহবা দিয়েছে, তার সুনাম করেছে। আসলে দর্শক, এরপরে আমরা শুনতে পারবো যে আসলে কি হয়েছে কাহিনীটা এবং এই যে সেনা ক্যাপ্টেন আছে তিনি কিভাবে এই যে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করলেন সেই বিষয়টা কিন্তু এখন আপনারা শুনতে পারবেন। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাইলে আমরা কিছু চাই না, আমাদের অভিযোগ নাই, ওরে আমরা রাজুতে নিয়ে যাবো কারণ অভিযোগ নাই, ক্যাম্পাসে দায়বদ্ধতা আছে। আমার মেয়েকে ছুইলে ও জবাব দিতে করতে হবে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য শাসিত প্রতিষ্ঠান, ওখানে আপনি ঢুকতে পারবেন না। এইখানে ছিলাম আমরা। জিনিসটা আইনি আমরা ওয়াও এই এগুলো তো ছয়, দেখ না কি করতেছে এগুলা। আপেনটা করে ফেললে তো কথা এখানে শেষ হয়ে যায়। আর কি বলেন আপনি? এরপর আপনি কি বলছেন আঙ্কেল? আপনি কি বলছেন আঙ্কেল? ভাই ও ভাই ওরা আরেকটা রেড করবে। আপনারা যেভাবে ছেলেগুলো মিলে প্রোটেকশন দিতেছেন ওরে, ও ভাই ভাই আরেকটা রেড করবে। বিশ্বাস করেন ভাই। চুপ এক মিনিট আরেকটা রেড করবে। চুপ এক মিনিট। আপনি আমরা তো ক্যান্টনমেন্টে জানি, আপনি কেন রায় দিচ্ছেন? যেখানে পুলিশ আমাদেরকে চুপ যেখানে পুলিশ আমাকে একটা আশ্বাস দিয়ে 5 ঘন্টা রাখছে, হু ইউ আর যে থানার মধ্যে পুলিশে দেওয়া কমিটমেন্টকে আমাকে ব্রেক করতে বলছেন। ওয়াই দেখেন এই কমিটমেন্টটা দিয়েও থাকে, এটা ভুল কমিটমেন্ট দিচ্ছে। আমরা এখন জানি না, এটা কোনোভাবেই যুক্তি আমরা দিব, আপনি পারবেন? পাবলিক না আপনি পারবেন? আমরা দিব গায়ে হাত, আপনি মারবেন আমাদের? মেয়েদের ডাক, সবাইকে ডাক। আমরা কিন্তু 6 ঘন্টা 5 ঘন্টা ধরে আটকায় রাখি। ডাক এখানে হচ্ছে বলা, এখানে আঙ্কেলদের দিকে টাকা দেয়। আপনি বলার কেউ না, আমরা থানায় আসছি। আপনি আর কি টহলের নাম করে এসে আমার আরেকটা বুঝাবেন আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? শুনেন, আপনারা যেটা আমাকে নিয়ে যেতে দেন। ও আমার শিক্ষা প্রতিষ্ঠানের আমার মেয়েকে হ্যারাস করছে, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে বিচার করবো। আপনি কেউ না, ইউ আর নো ওয়ান। সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে আর্মি কেন থানায়? আর্মিকে থানা থেকে বের করো। আচ্ছা, আর্মির টহল এতক্ষণে শেষ, আপনারা চলে যান। সরি ভাই, আপনারা বুঝার চেষ্টা করেন। সাপোর্ট করে নিজে গায়ে দেশের শুনেন আপনারা দাঁড়াও আমরা শেষ করতে দেন, ওনাকে এখনই দেন, ওনাকে দেখে দেন। আর্মির কথা মেনে নিব, আর্মি তার গা থেকে
তাইলে আমরা মানি না, বুঝবো না। 6 ঘন্টা বুঝাচ্ছে, ভাই এখানে আর বুঝাবুঝি করতে পারবো না। আপনি দিয়ে বের হবেন, দেন আমি বের হচ্ছি। আপনি দিয়ে বের হবেন। কথা বলি, শোন। সবাই একটু আমরা বেরোই। কথা আর কয় ঘন্টা বলবেন? হ্যাঁ, কোনো কথা না। 7 ঘন্টা হয়ে গেছে, 7 ঘন্টা হয়ে গেছে, 7 ঘন্টা হয়ে গেছে। প্রোটেক্ট করে যাচ্ছেন, 7 ঘন্টা হয়েছে আপনারা রেপিস্টকে প্রোটেক্ট করে যাচ্ছেন। আপনারা সেনাবাহিনী, আপনারা করেন, আপনারা সময়ের মূল্য বুঝলেন না। কথাটা বুঝাই একটু দাঁড়াও প্লিজ। আচ্ছা, আমার কথা বলেন। আপনারা তাকে থানা পর্যন্ত নিয়ে আসছেন, ঠিক আছে? তাকে থানায় দিয়ে যান, আমি স্টেটমেন্ট। আপনি কেন? আচ্ছা, শেষ করুন না, শুনি। আরে বাবা, শুনি। উনি রেপিস্টের হয়ে দালালি করতে থানায় ঢুকছে, শেষ। দালালি করতে কারো হয়ে আমি না না এখনো শেষ আরে ভাই, শেষ করতে দাও কথা। দিব না ওনাকে আর শেষ করতে। উনি এই কারণ উনি জিকির করতেছে একই কথা, কতক্ষণ ধরে একই কথা বলতেছে বলো তো? একই কথা জিকির করতেছে উনি। একটু দাঁড়াও, শুনতে দাও আমাদেরকে। আচ্ছা ওকে, শুনতেছি, বলেন। আপনারা তাকে থানায় নিয়ে আসছেন, হ্যাঁ। এখন বাকিটা থানাকে থানার কাজ করতে না, দেন। না, ওকে ওয়েট, থানাকে থানার কাজ করতে বলতেছেন তো, তার মানে আপনি থানা যা করবে বা যা বলবে ওটার উপর আস্থা রাখতেছেন। থানা তাদেরকে তাদের মতো করে করতে বা বলতে, হ্যাঁ নাকি না? আপনি মাত্র বলছেন, কিন্তু আপনি মাত্র কি কথা বললেন? আপনি হ্যাঁ নাকি না বলেন। আপনি শেষ করতে দেন। শুনেন, এখন আপনারা যেটা চাচ্ছেন, আমরা চাচ্ছি না, আমাদেরকে থানা থেকে প্রপোজাল দেওয়া হয়েছে। থানা থেকে প্রপোজাল দিছে, আমরা চাই নাই। আমরা চাই নাই। শব্দের সঠিক ব্যবহার করবেন। থানা থেকে প্রপোজাল আসছে, আপনারা টিমের সাথে কোঅর্ডিনেট করেন, আপনাদের সমন্বয় কই? আই তেরি আপনি আমাদের কাটতে রাখছেন না। আপনারা তাকে থানায় দিয়ে গেছেন, তাকে আপনারা যদি তাকে থানায় দিয়ে 4 ঘন্টা পরে এসে আপনি 4 ঘন্টা আগে না জানেন না, আপনি জানেন না কাহিনী। এইটা নিয়ে কথা বলে গেছেন। না আপনি বলতে পারেন না, কারণ আপনি 7 ঘন্টা ধরে এখানে ছিলেন না। নিয়ে এসে আরে আবার বলেন ভাই, যে আমি মারবো। আমি বলি শুনেন, আমি মারবো। আরে wait, আমি ভিকটিম, আমি কথা বলতে চাই। দাঁড়া, আমি ভিকটিম, আমি কথা বলতে চাই। অবশ্যই বলেন। দাঁড়া, আমি কথা বলতে চাই। আচ্ছা, একটু কথা বলতে দেন, চেসিকে কথা বলতে দেন। তো দর্শক, আপনারা দেখতেই পারলেন যে এই যে শিক্ষার্থী আছেন, একজন মেয়ে, তিনি কিন্তু সেনা কর্মকর্তার সঙ্গে যাতা ব্যবহার করেছে, কিন্তু এই সেনা কর্মকর্তা সবসময় তাকে সম্মান করেছেন, তার সঙ্গে নর্ম ব্যবহার করেছেন এবং তাকে বোঝানোর চেষ্টা করে গেছেন। হ্যাঁ দর্শক, এজন্যই এই সেনা কর্মকর্তাকে সেনাবাহিনীর প্রধান যিনি আছেন তিনি ডেকে তাকে বাহবা দিয়েছেন এবং সম্মাননা দিয়েছেন। কিন্তু দর্শক, এখন এই মেয়েটা হঠাৎ করে এত রূপ ছিল, মানে তিনি এত প্রতিবাদী হয়ে গেছেন, কিন্তু হঠাৎ করে কেন তিনি লাইভে এসে মাফ চাইলেন, আসলে সেই বিষয়টি কিন্তু এখন জানার বিষয়। দর্শক, আমি আপনাদেরকে বলে রাখি যে যখন কোনো একটা বিষয় নিয়ে ভাইরাল হয় বা কোনো একটা মানুষ ভাইরাল হয়, তখন কিন্তু সুশীল সমাজ আর বসে থাকে না। সুশীল সমাজ তখন কি করে, তখন এই যে ভাইরাল হয়েছে পার্সনটা, এই পার্সনটার কোন নেগেটিভ সাইড আছে, কোন লিঙ্ক আছে, কোন লিঙ্ক না আছে, এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করে। আর দর্শক, আপনারা হয়তো সকলে জানেন আমাদের সুশীল সমাজের কাছে সবকিছুই কিন্তু থেকে থাকে। হারুন আঙ্কেলের মতো একজন মানুষের ভিডিও কিন্তু এই সুশীল সমাজের কাছেই ছিল, আর ইনি তো একজন শিক্ষার্থী। তো এখন কি হয়েছে, আমাদের সুশীল সমাজের কাছে যে এনার ভিডিওগুলো ছিল বা পিকচার ছিল, সেই পিকচারগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। যখন এমন একটা প্রতিবাদী মেয়ের ভিডিও মানুষ দেখেছে বা লিঙ্ক মানুষ দেখেছে বা খারাপ ছবি মানুষ দেখেছে, মানুষ কিন্তু তখন উড়াধুরা মন্তব্য করার চেষ্টা করেছে, খারাপ মন্তব্য করেছে, ভালো মন্তব্য করেছে। তখনই কিন্তু এই মেয়েটা কট খেয়ে গেছে। এখন সে লাইভে এসে কি বলতেছে সেই বিষয়টি আপনারা এখন শুনুন। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত। বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আমার কি পোশাক, আমার কি লাইফস্টাইল, এটা না দেখে আপনারা প্লিজ আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করার। কারণ যে মানুষগুলো কমেন্ট করছে 16 তারিখে, যখন দেশে এরকম যুদ্ধ, যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না, যখন পুলিশের গুলি নিচে আমি একমাত্র কথা বলতেছিলাম, এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল, এখন তারাই আমাকে স্ল্যাগ শেমিং করছে। এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, সবটা আপনাদের উপর। আমাকে কুইন বলাটাও আপনাদের উপর ছিল, আমাকে স্ল্যাগ শেমিং করাটাও আপনাদেরই উপর। এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার, আপনাদের আমার উপরে ক্ষোভ মিটতেছে, আপনারা এটা করেন। আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি, পসিবল হইলে আমাকে মাফ করবেন। সবাইকেই বলছি, আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ 1 ঘন্টার, আমি তার জন্য খুবই দুঃখিত। বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত। এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি, কিন্তু সিচুয়েশন, টাইমিং এবং ওইখানে যে কার্যকলাপগুলো যাচ্ছে, যেটার কারণে আমি হয়তো আমার মতো করে প্রপার কনসিয়াস ছিলাম না,
আমার নিজেরও একটা ভেতরকার অ্যাঙ্গার ছিল, আমার মনে হয় ওখানে প্রত্যেকটা মেয়েরই ছিল। আমি তার জন্য বাংলাদেশ আর্মির কাছে আন্তরিকভাবে দুঃখিত, এবং যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে ক্ষমা চেয়ে আসবো। এবং আরেকটা ব্যাপার, আমি আবারও বলি কি, দেখেন আমি কাজ করছি, আমি কাজ করব এবং আমার ইচ্ছা আছে কাজ করার। আমার কি পোশাক, আমার মনে হয় আপনারা যদি আমাকে দেখেন, আমার কি পোশাক, আমার কি লাইফস্টাইল, এটা না দেখে আপনারা প্লিজ আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করার। কারণ এটা হলে এটা আমার জন্য ভালো। আপনারা সবাই মিলে যখন আমার কাজকে নিয়ে আলোচনা করবেন, সমালোচনা করবেন, ওখান থেকে মানে আমার পাওয়ার অনেক ব্যাপার আছে, আমার শেখার অনেক ব্যাপার আছে। তো আমি সবার কাছে এটা রিকোয়েস্ট করবো, প্লিজ, শুধু আমি বলে না, এখানে যে কোনো মেয়েকে নিয়ে কিছু একটা হলে তাকে নিয়ে স্লাট শেমিং করতে হবে, প্লিজ দয়া করে এইটাকে একটু বন্ধ করেন। কারণ এটা মেয়ে মানুষের ভেতর দিয়ে কি যায় আমরা জানি, এবং রেপের মতো একটা ব্যাপার নেই যখন এরকম ব্যাপার হচ্ছিল আমার সঙ্গে, বা এখানে দোষ আমারও, কারণ আমি বাংলাদেশ আর্মির সঙ্গে খুব একটা শালীন বিহেভ করিনি। আমি তার জন্য সবার কাছে দুঃখিত, পসিবল হলে আমাকে সবাই মাফ করবেন। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত, বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। কালকে আসলে সময় সিচুয়েশন হয়তো বা আপনাদের কথা না আমি ক্লিয়ার বুঝতে পারছি। তো দর্শক, আপনারা এই মেয়েটির মুখ থেকে শুনতে পারলেন, তিনি কিন্তু সর্বশেষে ভুল স্বীকার করেছে এবং সেনাবাহিনীর কাছে ক্ষমাও চেয়েছে। তো দর্শক, আমাদের সুশীল সমাজে কি করতে পারে আপনারা হয়তো এর প্রমাণ পেয়ে গেছেন। কিন্তু দর্শক, এখন কথা হচ্ছে, আপনারা আমার ভিডিওটি দেখে অনেকেই ভাবতেছেন যে আমি আসলে কার পক্ষ নিচ্ছি, সেনাবাহিনীর পক্ষ নিচ্ছি নাকি শিক্ষার্থীদের পক্ষ নিচ্ছি। আমি আপনাদেরকে একটি কথা ক্লিয়ার করে বলি যে আমি একজন শিক্ষার্থী, সো আমি সর্বদা ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো। এখানে একটা বিচার চাওয়া হয়েছে, কিন্তু বিচারটা কি আমরা নিজেরা করব? বিচারের দায়িত্ব কি আমাদের আছে? যদি বিচারের দায়িত্ব আমাদের কাছেই থাকতো, তাহলে এত থানা পুলিশ বা আর্মি বিডিআর বানানো হতো না। আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্যই পুলিশ আর্মি বিডিআর তৈরি করা হয়েছে। এখন আমরা যদি তাদের উপর আস্থা না রাখি, তাদের উপর ভরসা না রাখি, তাহলে কিন্তু সেই বিষয়টি আমাদের জন্য খুবই খারাপ হবে। হ্যাঁ, আমরা এতটুকু করতে পারি যে আমরা যেই বিচারটা দিছি, সেই বিচারটার সুষ্ঠু একটা সমাধান আমরা পেয়েছি কিনা, কিন্তু আমরা নিজেদের হাতে আইন কখনোই তুলে নিতে পারি না। আপনাদের এই বিষয়ে কি মনে হচ্ছে অবশ্যই আপনারা কিন্তু ভিডিও কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন। ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য জানতে চাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।